ঠিকঠাক লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। মাল্টিপ্লিকেশনটা বুঝতে পেরেছো তো? স্যার বুঝতে পেরেছি স্যার, এটা পটেসিমাল ছিল তাই এটা স্যার এটা পয়েন্টটা ওদিকে হয়েছে। হুম। আচ্ছা পরের ম্যাথটা পড়ো। ইয়েস স্যার। The curved surface area of the curved surface area of a hollow cylinder is 4372 centimeter square. It is cut along its length and formed a rectangular sheet of width 35 centimeter. Find the perimeter of the rectangular sheet. আচ্ছা তাহলে কি লেখা আছে? কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হলো সিলিন্ডার। বলছে এরকম একটা হলো সিলিন্ডার আছে, হলো। হলো মানে ওপর আর নিচে কিছু নেই, যা আছে সাইডেই আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইচ হচ্ছে হাইট হ্যাঁ স্যার। আর আর হচ্ছে রেডিয়াস, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে কার্ভ সারফেস এরিয়া মানে সিএসএ, তাই তো? ইয়েস স্যার। সিএসএ কত দেওয়া আছে? 4375, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, তাই তো? ইয়েস স্যার। তাহলে বলো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? স্যার কার্ভ সারফেস সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে স্যার পাই আর এরিয়া 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 পাই আর স্কয়ার ইজ ভলিউম। ইয়েস স্যার। স্যার এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। ইয়েস স্যার 2 পাই আর এইচ। এই দেখো 2 ভলিউমের সাথে এটা হয়। 2 পাই আর এইচ ইয়েস স্যার। ইকুয়াল টু এটা, তাই তো? হ্যাঁ। এবার এই হাইট কত দিয়েছে? এইচ ভ্যালু দেওয়া আছে নাকি? স্যার হাইট হাইট দেওয়া নেই, তাই তো? স্যার হাইট না স্যার হাইট দেওয়া নেই। স্যার উইথ দেওয়া আছে হাইট। আচ্ছা এরপরে কি হবে দেখো, বলছে এটাকে কি বলা হচ্ছে? কাট অ্যালং ইটস হাইট এন্ড ফর্মে। দেখো এটাকে এরকম খোলা হয়েছে, খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে খুলে দিলে এরকম দেখতে লাগবে তো? ইয়েস স্যার। এরকম দেখতে লাগবে তো? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটা 2 পাই আর হয়ে যাবে, লেন্থ আর হাইটটা এরকম হয়ে যাবে তো? ইয়েস স্যার। এবার এই হাইটটা বলে দিয়েছে তো 35। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা যেটা রেক্ট্যাঙ্গুলার শীট বানানো হবে সেই রেক্ট্যাঙ্গুলার শীটের উইডথ আর হাইট একই জিনিস, তাই তো? তাই তো? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার শীটের ব্রিথ আর সিলিন্ডারের হাইট একই হবে, ঠিক আছে? হ্যাঁ একই। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখানে আমি লিখে দিচ্ছি, দেখে নেবে। এই দেখো উইডথ অফ rectangular sheet equal to height of cylinder। ওকে স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে 2 পাই আর, তাহলে 2 পাই আর 2 পাই আর h এর জায়গায় 35 বসিয়ে দাও, তাই তো? হ্যাঁ স্যার। ইকুয়াল টু 4735, তাই তো? ইয়েস স্যার। তাহলে 2 পাই আর ইকুয়াল টু কত হচ্ছে? 4735 বাই 35 তো? হ্যাঁ স্যার। 4735 কে 35 দিয়ে ডিভাইড করো। 43 এর মধ্যে 35 ওয়ান টাইমস, 87 এর মধ্যে 35 টু টাইমস, টু টাইমস করলে কত হয়? 70, মাইনাস করলে 17 আর এদিকে 5, ইয়েস স্যার। 125, ঠিক আছে? ওকে স্যার। তাহলে 2 পাই আর 125 সেন্টিমিটার বেরিয়েছে তো? ইয়েস স্যার। এটা হলো 2 পাই আর। হ্যাঁ স্যার। তাহলে লেন্থ 2 পাই আর তো? হ্যাঁ স্যার। তাহলে l ইকুয়াল টু 2 পাই আর তো? ইয়েস স্যার। রোল করলে রোলটা দেখো, রোল করলে তো এরকম হয়, এরকম হয় তো রোল করলে? হ্যাঁ, আর এরকম ছাড়িয়ে দিলে এই জায়গাটা লেন্থ হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। এই যে রোল করলাম তো, হ্যাঁ স্যার। ছাড়ালাম, লেন্থ হয়ে যাবে তো এটা? হ্যাঁ স্যার। এটা ব্রিথ হয়ে যাবে তো? ইয়েস স্যার।
লেন্থ কত পেলে 2 পাই আর পেলে তো Yes, sir. 2 পাই আর কত পেলে 125 পেলে তো Yes, sir. তাহলে লেন্থ পেয়ে গেছো 125 তাই তো Yes, sir. ব্রিথ পেয়ে গেছো 35 No, no. So, sir, the length হচ্ছে 125 সেন্টিমিটার। হ্যাঁ আর ব্রিথ 35 পেয়ে গেছো তো হ্যাঁ, স্যার। কি বার করতে বলেছে স্যার, আমাদের বার করতে বলেছে find the perimeter ব্যাস পেরিমিটারের ফর্মুলা কি স্যার 2 into length plus breadth। হ্যাঁ এবার লেখো পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার শীট এখানে লিখবে এই যে পেরিমিটার অফ দ্য rectangular sheet equal to 2 into length plus breadth 2 into length কত 125 breadth কত 35 অ্যাড করলে 160 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 320 সেন্টিমিটার তাই তো 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32 তাই তো 2 into l plus b 2 into 125 plus 35 2 into 160 অ্যাড করলে 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32 ঠিক আছে বুঝতে পারছো তো বুদ্ধিটা খাটাতে হবে এই জিনিসটা এরকম ছিল এই যে ঠিক আছে দিয়ে এরকম করে দিলাম তাহলে এইটা তো সারকামফারেন্স সেটাই তো লেন্থ হয়ে যাবে Yes, sir. এরকম তো দেখতে তাহলে এইখানটাকে কি বলে গোলটাকে সারকামফারেন্স বলে তো Yes, sir. সেটাই তো এরকম হয়ে গেল তাহলে সারকামফারেন্স আর লেন্থ তো একই সারকামফারেন্স এর ফর্মুলা কি 2 পাই আর তাহলে 2 পাই আর ইকুয়াল টু লেন্থ তাই তো Sir. বোঝা গেল Yes, sir. লিখে নাও এটা Okay, sir, লিখুন। হয়েছে লেখো স্যার, লিখছি। স্যার, perimeter-এর লাইনটা লিখুন।
স্যার হয়ে গেছে। আচ্ছা 14 এরটা পড়ো, মুছে দিচ্ছি তাহলে। ইয়েস স্যার হয়ে গেছে। পুরো অ্যানসার লিখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ 14 এরটা পড়ো, 14। ইয়েস স্যার বলছি। পড়ো। A road is a road roller has a diameter 0.7 meter and its width is 1.2 meter. Find the least number of revolutions that a roller must take in order to level a playground of size 120 meter into 44 meter. তাহলে রোড রোলার কিরকম দেখতে? এরকম দেখতে তো, এই যে রোড রোলার চাকার মতো তো, এরকম দেখতে তো, রোলারের চাকাটা এরকম থাকে তো, হ্যাঁ স্যার। এরকম তো দেখতে রোড রোলার। হ্যাঁ স্যার। মানে রোলারের চাকাটা ঘুরবে তো, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে রোড রোলারের চাকার কি দেওয়া আছে? ডাইমেনশন দেওয়া আছে, ডায়ামিটার মানে তো 2r, ইয়েস স্যার। ডায়ামিটার মানে 2r তো, হ্যাঁ স্যার। ডায়ামিটার দেওয়া আছে 0.7 মিটার, তাই তো? 0.7 আর উইডথ দেওয়া আছে 1.2 মিটার, তাই তো? ইয়েস স্যার। উইডথ কথা মানে কি এই জায়গাটা তো, তাই তো? ইয়েস স্যার। মানে রোলারটা কতটা ওয়াইড, মানে হাইটটা দেওয়া আছে, হাইট আছে 1.2 মিটার, বোঝা গেল? ইয়েস স্যার। উইডথ মানে হচ্ছে হাইট অফ দ্য রোড রোলার, ঠিক আছে? এখানে উইডথ ইকুয়াল টু হাইট হবে, হ্যাঁ স্যার। ওকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবারে তোমাকে কি বার করতে হবে? এবার রোলারটা তো এরকম সামনে ঘুরবে তো, এরকম করে করে, হ্যাঁ স্যার ঘুরবে। তার মানে ওই এরিয়া কভার করতে করতে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড লেভেল করতে হবে। সেই রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ডের লেন্থ আছে 120 মিটার আর ব্রিথ আছে 44 মিটার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে লেন্থ 120 মিটার, ব্রিথ 44 মিটার আছে, তাই তো? হ্যাঁ স্যার। তুমি সবার আগে রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ডের এরিয়া বার করো। তাহলে লিখতে হবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড। ইয়েস স্যার। কত হবে? লেন্থ ইনটু ব্রিথ, স্যার লেন্থ ইনটু ব্রেডথ। তার মানে 120 ইনটু 44, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 120 ইনটু 44 কত হয়? 44 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 440 প্লাস 88 কত হয়? 440 প্লাস 88 কত হয়? স্যার 520 তো হচ্ছে, ইয়েস 528। তার সঙ্গে এত মিটার স্কয়ার, তাই তো? ইয়েস স্যার। এই যে ঠিক করে দেখে নেবে, 44 ইনটু 12 88 আর তার সঙ্গে 44, ইয়েস স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কত? 52, তার সঙ্গে জিরো থাকলে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওকে এত মিটার স্কয়ার এরিয়া লেভেল করতে হবে তো। হ্যাঁ স্যার। তাহলে ওর এরিয়া কত? এরিয়া বলতে ওর কি এরিয়া নেব? টোটাল সারফেস এরিয়া নেব না কার্ভ সারফেস এরিয়া নেব, বলো কোনটা নেব? স্যার স্যার কনসেপ্ট এরিয়া। হ্যাঁ এবার রোলার তো ভেতরে তো কিছু দরকার নেই, রোলারটা তো ঘুরবে, সাইডটাই তো আছে, কার্ভ এরিয়াতে কার্ভ দিকটাই তো এরকম করতে 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 যাবে তো। এই যে এ দেখো একটা রোলার, এ দেখো এই যে এই জায়গাটায় শুনে যাচ্ছে তো, হ্যাঁ স্যার। এখানে কি আছে জানার দরকার আছে? না স্যার। এটা তাহলে কি বলে, এই জায়গাটা সিএসএ তো, হ্যাঁ স্যার। ব্যাস। তাহলে এবার লিখতে হবে সিএসএ অফ রোলার ইকুয়াল টু 2 পাই আর এইচ, তাই তো ফর্মুলা? হ্যাঁ স্যার। তাহলে 2 ইনটু পাই, দেখো এটাকে কি করে করবে, দেখো
2 পাই আর এইচ তো পাই বার করার দরকার নেই 2 আর আছে তো হ্যাঁ স্যার 2 আর ইনটু পাই ইনটু এইচ তো হ্যাঁ স্যার 2 পাই আর মানে 2 আর ইনটু পাই এটাও তো হয় হ্যাঁ স্যার আচ্ছা তাহলে 2 আর কত 0.7 পাই এর ভ্যালু 22/7 আর এইচ এর ভ্যালু 1.2 তাই তো হ্যাঁ স্যার যে মিটার স্কয়ার দুটো মিটার আছে মিটার স্কয়ার তাহলে 0.7 মানে 7/10 ইনটু 22/7 ইনটু 12/10 তাই তো ইয়েস স্যার মিটার স্কয়ার এবার দেখো 7 আর 7 এলিমিনেট হয়ে গেল তাই তো ইয়েস স্যার তাহলে 22 ইনটু 12 বাই 10 ইনটু 10 হচ্ছে তো হ্যাঁ স্যার তাহলে কত মিটার স্কয়ার হচ্ছে 22 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 264 বাই 100 তাই তো বলো 264 বাই 100 কত হবে 26400 ডিভাইড করছি 264 বাই 100 264 by 100 তো তাহলে 2 দিয়ে কাটতে পারি স্যার 2.64 খেপা নাকি ডেসিমেল করব না হ্যাঁ স্যার তাই তো 2.64 নিচে 10 100 1000 10000 থাকলে সব ডেসিমেল করবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ স্যার বোঝা গেল হ্যাঁ স্যার তাহলে এটা হচ্ছে কাট সারফেস এরিয়া তো হ্যাঁ তার স্যার মানে একবার ঘুরলে এতটা যায় তো হ্যাঁ স্যার ওয়ান রোটেট তাহলে এবার দেখো তার মানে CSA ইকুয়াল টু 1 রেভলিউশন তাই তো ইয়েস স্যার তাহলে কতগুলো রেভলিউশন হবে এরিয়া কভার করার জন্য তাই তো হ্যাঁ স্যার তাই তো হ্যাঁ স্যার তার মানে এবার এখানে লেখো 2.64 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 রেভলিউশন তো হ্যাঁ স্যার তাহলে কতগুলো রেভলিউশন করতে হবে কত কত মিটার স্কয়ার ওকে লেভেল করতে হবে এতটা তো স্যার হ্যাঁ স্যার তাই তো হ্যাঁ স্যার তাহলে 2.64 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 রেভলিউশন হলো তো হ্যাঁ স্যার এবারে আমরা ইউনিটারি মেথডে যাব ইউনিটারি মেথড তাহলে 1 মিটার স্কয়ার ইকুয়াল টু কত রেভলিউশন হয় বলো স্যার 1 মিটার স্কয়ার হচ্ছে স্যার 1 মিটার স্কয়ার হচ্ছে 5 স্যার স্যার মানে 5280 তাই 5280 মিটার স্কয়ারটা লেভেল করতে হবে কি বলছি ভালো করে বোঝো তুমি ইউনিটারি মেথডের ম্যাথস করেছো তো হ্যাঁ স্যার দেখো 2.64 মিটার স্কয়ার তো সিএসএ বের হলো হ্যাঁ স্যার একবার রেভলিউশন করলে তো এতটা কভার করবে হ্যাঁ স্যার এবার ওইটুখানি তো কভার করলে হবে না টোটালটা লেভেল করতে হবে তো তাহলে কতবার ঘুরবে এরকম করে এটাই জিজ্ঞেস করেছে তার মানে তাহলে যদি 264 মিটার স্কয়ার হচ্ছে 1 রেভলিউশন তাহলে 1 মিটার স্কয়ার হচ্ছে 1/2.64 হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি 1/2.64 রেভলিউশন কত মিটার স্কয়ার যেতে হবে স্যার হ্যাঁ স্যার 5280 মিটার স্কয়ার যেতে হবে তো স্যার 5280 তাহলে কত হলো 5280 বাই 2.64 তো হ্যাঁ স্যার এবার দেখো ক্যালকুলেশনটা ভালো করে বোঝো ঠিক আছে হ্যাঁ স্যার দেখো দিকে এখানে করছি ক্যালকুলেশনটা দেখো এই যে 5280 বাই 2.64 তাই তো ইয়েস স্যার তুমি আগে আমাকে জিনিস বলো যে 2.64 এ ডেসিমেল ওঠাতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে স্যার কিসে 2.64 হ্যাঁ স্যার বাই ইনটু 100 ইনটু 100 তাহলে এটাকেও 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাই তো হ্যাঁ স্যার তাহলে এখন কত হলো 58880 ইনটু 100 বাই 264 হলো তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এই নাম্বারটাকে চেনো এই নাম্বারটা 264 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 528 হয় ওকে স্যার বোঝা গেল হ্যাঁ স্যার তাই তো হচ্ছে দেখো এই দেখো 264 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো দেখো কত হয় দেখো 4 2 যা 8 26 ইনটু 2 তে 58 মিলছে হ্যাঁ স্যার তাহলে এখানে 8 জিরো আছে তো তার মানে 20 ইনটু 100 তাই তো তার মানে কত হলো
2000 হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার 2000 রেভলিউশন, তাই তো? ওকে স্যার বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে এবার অ্যানসার লিখতে হবে। ইয়েস স্যার It would make 2000 revolution, ওকে স্যার তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পারলে? ইয়েস স্যার স্যার লিখে নিচ্ছি ঠিক আছে, হ্যাঁ স্যার লিখে নিচ্ছি এটা বুঝতে পারলে হিসাবটা? হ্যাঁ স্যার এই ইউনিটারি মেথডের কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার যে 2.64 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 রেভলিউশন, 1 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2.64 রেভলিউশন। তাহলে 5280 মিটার স্কয়ার ইকুয়াল টু 5280 বাই 2.64। যে 2.64 এর ডেসিমেল রিমুভ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দিলাম, নিচে 264 লিখেছি, তাই তো? ইয়েস স্যার আর উপরে যেরকম 100 লেখার জন্য সেরকম লিখলাম। এই 100 এর এই 100 আবার কেটে দিও না, একই জিনিস আগেরটাই হয়ে যাবে তাহলে, ঠিক আছে? ইয়েস এবার আমরা দেখতে পাচ্ছি 264 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 528 হয়, তার সঙ্গে 0 আছে, তাহলে 20 into 0 equal to 2000। so the roller would make 2000 revolution in order to level the rectangular field of 120 meter into 44 meter dimension, ঠিক আছে? ওকে স্যার আমি লিখে নিচ্ছি হ্যাঁ, লিখে নাও। লিখলে?